আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব এন্ড গেট সম্পর্কে। আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম লজিক গেটের কিছু লজিক গেট কোথা থেকে এসেছে তা নিয়ে। আজকে আমরা 7টি লজিক গেটের মধ্যে এন্ড গেট সম্পর্কে আলোচনা করব। এন্ড গেটের সংজ্ঞাটা হলো যে লজিক গেটের সাহায্যে যৌক্তিক গুণ গেট অর্থ বর্তনী, লজিক অর্থ যুক্তি, তা থেকে লজিক পদ্ধতির সাহায্যে যৌক্তিক গুণের কাজ সম্পাদন করা হয় তাকে এন্ড গেট বলে। যে লজিক গেটের সাহায্যে যৌক্তিক গুণের কাজ সম্পাদন করা হয় তাকে এন্ড গেট বলে। এন্ড গেটে মূলত গুণের কাজ করা হয়, তাই এটাকে এন্ড গেট হিসেবে যৌক্তিক গুণের কাজ। এন্ড গেট চেনার উপায় হলো প্রতীক, ফাংশন, সমীকরণ বা আউটপুট। আমাদের এখানে প্রতীক ও ফাংশন বলতে লজিক বর্তনীকে বোঝানো হয়েছে। এটি একটি লজিক বর্তনী। এটা কিভাবে আঁকে তা কোথা থেকে এসেছে তা আমরা এখন বিস্তারিত জানবো। আমরা জানবো এন্ড গেট, অর গেট এবং নট গেট। এগুলো একদম সহজেই কৌশলে শেখা যায়। এন্ড গেট হবে 1 এর মতো, অর গেট হবে 2 এর মতো, আর নট গেট হবে 3 এর বাবলের মতো, এই বাবলের মতো। দেখে এন্ড গেট হবে 1 এর মতো। তাই প্রথমে আমরা একটা 1 দিব, একটু এদিকে ঘুরে দিলে আমাদের কি হয়ে যাবে, এন্ড এর বর্তনী। এখানে দুইটা একটা চিহ্ন দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় ইনপুট, এবং এদিকে একটা সারণী দেওয়া হয়, এটাকে বলা হয় আউটপুট। আমরা এখন জানলাম আউটপুট এবং ইনপুট বলতে কি। এখানে গোল বৃত্তের ভিতরে দুইটা থাকে, এ এবং বি, এগুলো হলো ইনপুট। এফ সমান এ বি, এই চিহ্নটা হলো আউটপুট। এখানে এফ সমান এ বি কোথা থেকে এসেছে তা আমরা এখন জানবো। আমরা এখানে জানছিলাম যৌক্তিক গুণ। এন্ড গেট মূলত গুণের কাজ করে থাকে স্বতঃসিদ্ধ মতে। গুণের কাজ সমান এফ সমান এফ, এটা হলো সূত্র, এ ইন্টু বি। এখানে ইন্টু এটা এখানে মাল্টিপ্লিকেশন মাধ্যমে করে দিই। এখানে ইন্টু এ ইন্টু বি, এখানে গুণের মাধ্যমে করছে, তাই এ ইন্টু বি। এখন আমরা জানলাম এখানে 3টা দিত, তাও ইনপুট 3টা। আমরা এখানে এই সম্পর্কে জানলাম। এখন শত সারণী আমরা এখানে জানলাম, একটা হলো ইনপুট, একটা হলো আউটপুট। আমরা এখানে লিখব ইনপুট এবং এটা লিখব আউটপুট। আমরা এখানে কি পেয়েছিলাম, ইনপুটে দুইটা, এ এবং বি সমান এ বি। আউটপুটে কি পেয়েছিলাম, এফ সমান এ ইন্টু বি। এখানে যদি এই ট্রান্সলেটে যদি এখানে যদি 3টা হতো, এখানে ইনপুটে আরেকটা পারতো। এখানে কয়টা দাগ হবে, এই পাশে বাম পাশে এতটা, এখানে ইনপুট এতটা ঘর হবে, কিন্তু সব সময় আউটপুট হবে একটা, এটা মনে রাখতে হবে। আমরা এই সারণীটা এখন করব না। আমরা বলতে পারি কম্পিউটার সব সময় 2 ব্যবহার করে থাকে, বাইনারি। এখানে ইনপুট কয়টা, 2টা, সমান 4। এই এখানে 4 জন্য আমরা 0 থেকে 3 এর বাইনারি বলতে পারি। যারা বাইনারি এটা মনে রাখতে পারবেন না, তাদের জন্য এটা সহজ একটা নিয়ম, 4 কে 2 দিয়ে ভাগ করেন সমান 2 কে যদি আবার 2 দিয়ে ভাগ করেন 1। এটা হলো এ, এটা হলো বি। এর জন্য এটা 0, এটা 1, দুইটা 0, দুইটা 1।
এখানে একটা একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। হ্যাঁ, এটা আমরা এই করে বুঝবো না, আমরা আরো সহজ নির্ণয় করতে পারবো। এখন অনেকে মনেও না থাকতে পারে এই সংখ্যাগুলো হবে নাকি হবে না, তা আমরা আরো বিস্তারিত জানার জন্য একটা সুইচিং বর্তনী তৈরি করছি। সুইচিং বর্তনীটা খুবই উপযোগী, তার বই কোনো এরকম কোনো ব্যাখ্যা নাই। আমরা এখন জানবো এ বি, এখানেও এ বি। আমরা প্রথমে এখানে বর্তনী দেখেন, এখানে এটা প্লাস মাইনাস সরি, এটি একটি লাইট, এই দুটি এ এবং বি দুটা সুইচ। এখানে কোনো যুক্ত করিনি, বর্তনী যুক্ত করিনি। বর্তনী যদি যুক্ত না করি তাহলে মনে রাখবেন শূন্য, যদি বর্তনীটা যদি যোগ করে দিতে আর এর সাথে তাহলে হবে ওয়ান। এখানে শূন্য শূন্য বর্তনী যোগ করে নেই, তাহলে একটি কি জ্বলবে? জ্বলবে না। শূন্য শূন্য, লাইটটি জ্বলবে না, তাই এদিকে শূন্য। দেখেন এদিকে যোগ করলাম, এই বি সুইচটাকে আমি যুক্ত করলাম। এখানে সুইচটা কি সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ বর্তনী হয়েছে? সম্পূর্ণ ভর্তি হয় নাই, এখানে বর্তনীটা যুক্ত করা হয়নি, তাই সেজন্য লাইটটি কি জ্বলবে? জ্বলবে না। মনে রাখবেন শূন্য ওয়ান, যদি বর্তনীটা যদি যোগ করি, সুইচটা যদি অন করি তাহলে ওয়ান, যদি সুইচটা যদি অন না করি তাহলে জিরো। মানে জিরো ওয়ান যুক্ত করছি, তাই জিরো ওয়ান, তাহলে এটা কি চলবে? জ্বলবে না, এটি চলবে না। এখন দেখেন এ বি সুইচ, এটি যোগ করলাম, এ সুইচটাকে বর্তনীটিকে যোগ করলাম, এ সুইচটা যোগ করলাম মানে অন করলাম, এবং বি সুইচটা অন অফ আছে, অন অফ মানে ওয়ান জিরো। ওয়ান জিরো থাকলে লাইটটি কি চলবে? এখানে তো বর্তনীটা তো যুক্ত হয় নাই, লাইটটি চলবে না, তাই এদিকে শূন্য, অফ, লাইট অফ। এখন আমরা জানবো সুইচটা কি অন এবং বি সুইচও অন রয়েছে। এই বর্তনীটি এখন সম্পূর্ণ বর্তনীটি সম্পূর্ণ হয়েছে, তাই লাইটটি জ্বলবে, লাইটটি জ্বলবে। এখানে কোনো বাধা নেই, যে কোনো একটা জায়গায় যদি বাধা থাকে তাহলে লাইটটি জ্বলবে না, যদি বাধা না থাকে তাহলে লাইটটি জ্বলবে। এখানে তো কোনো বাধা নেই, এখানে বিদ্যুৎটি এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হবে, এখানে শুরু হয়েছে, এখানে কোনো বাধা নেই, তাই লাইটটি জ্বলবে। আমরা এই সুইচিং বর্তনীর মাধ্যমে এই সত্যক সারণীটি নির্ণয় করতে পারি। মেন হলো এই সত্যক সারণীটা হলো এই মেন এই জিনিসটা থেকে, মেন এই সুইচিং বর্তনীর দিকে এই সত্যক সারণীর থ্রু টেবিলটি এসেছে। মাঝে মাঝে আপনি মনে রাখতে শূন্য শূন্য সমান শূন্য, শূন্য ওয়ান সমান শূন্য, শূন্য ওয়ান, ওয়ান শূন্য সমান শূন্য, ওয়ান ওয়ান সমান ওয়ান, তা বুলিয়ান গুণের মাধ্যম। এবং নোট, এন্ড গেট এর ক্ষেত্রে যে কোনো একটি সুইচ অথবা সকল সুইচ অফ থাকলে লাইট জ্বলবে না। যে কোনো একটি সুইচ যদি অফ থাকে অথবা এটা যদি অফ থাকে তাহলে লাইট জ্বলবে না, অথবা সকল সুইচ অফ থাকলে লাইটটি জ্বলবে না। এবং কিন্তু সকল সুইচ অন থাকলে, শুধুমাত্র সকল সুইচ এটাই অন থাকলে শুধুমাত্র লাইটটি জ্বলবে। এই বিষয়ে যদি সুইচিং বর্তনী সম্পর্কে যদি আপনারা না বুঝে থাকেন কমেন্টে মেসেজ দিবেন। এবং এখানে সত্যক সারণীটি মুখস্থ না করে উত্তম, এই সুইচিং সত্যক সারণী যদি মুখস্থ না করে উত্তম, তার থেকে সুইচিং বর্তনী বুঝলে এই সত্যক সারণীটি উত্তর করা একদম সহজ। দেখেন শূন্য শূন্য মানে কোনো যুক্ত হয় নাই, তাই লাইটটি অফ আছে। শূন্য ওয়ান, শূন্য ওয়ান একটি সুইচ অন আছে, তাহলে একটি জ্বলবে না, তাই এখানে জ্বলবে না, অফ আছে। ওয়ান জিরো, এই সুইচটা অন আছে, এদিকে অফ আছে,
একটা জ্বলবে, লাইটটি কি জ্বলবে? জ্বলবে না, তাই 0 অফ। আর এখানে 1 1, এটা এখানে যুক্ত আছে, এখানে যদি বর্তনীটি সম্পন্ন হয়েছে তাই লাইটটি জ্বলবে, তাই এদিকে 1। এবার আমরা এখন আসবো টাইমিং ডায়াগ্রাম বা সিগন্যাল। কম্পিউটারে সিগন্যাল বানাতে এই পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিগন্যাল। মূলত ডিজিটাল সিগন্যাল বলা হয়, আগেকার দিনে এই অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হতো, এখন বর্তমানে কম্পিউটার সিগন্যাল ব্যবহার করে থাকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, ডিজিটাল সিগন্যাল, যা মূলত বাইনারি 0 আর 1 দ্বারা গঠিত। আমরা এখানে 0 আর 1 দ্বারা গঠিত করছি। এখানে আমরা এ সমান পেয়েছিলাম 0 0 1 1, 0 0 1 1, এবং বি সমান পেয়েছিলাম 0 1 0 1, বি সমান পেয়েছি 0 1 0 1। এটা আমরা আগে আলোচনা করছিলাম 0 0 1 1 সমান 0 থাকলে নিচে এবং 1 থাকলে কাটা ভাগ উপরে উঠবে, তাই 0 দুইটা, তাই একটু লম্বা করে দিলাম 0 1 1 0 0 আর 1 জন্য এখানে বিন্দু দিলাম। কম্পিউটার টাইমিং সিগন্যাল মূলত এই পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে এবং বি 0 1 0 1। এই টাইমিং সিগন্যালটাকে যদি এই বি যদি এন্ড গেটের ভিতর দিয়ে যদি যায়, এই এন্ড গেটের ভিতর দিয়ে যদি প্রদর্শন করে, তাহলে ডিজিটাল সিগন্যালটা হয়ে যাবে এটার মধ্যে 0 0 1 1, মানে 0 0 দিলে কি 0 0 হলে কি 0 0 হলে কি লাইট জ্বলবে? লাইট জ্বলবে না, তাই 0 0 1, 0 1 হলে কি লাইট জ্বলবে? জ্বলবে না, তাই 0 1 0, 1 0 হলে কি লাইট জ্বলবে? লাইট জ্বলবে না, 1 1, 1 1 হলে এই বর্তনীটি সম্পূর্ণ হবে, তাই লাইট জ্বলবে। তাহলে সিগন্যালটি হবে 0 0 1 0 0 0 1। এই বর্তনীটি এটা মূলত বর্তনী, এটার মাধ্যমে বর্তনীটি সম্পন্ন হবে। আমরা মেন এই অঙ্কগুলো করছিলাম মাত্র এই এন্ড গেটের জন্য, এই মানটা বের করার জন্য। এই মানটাকে বলা হয়, এই লেখাটাকে বলা হয় আউটপুট, এবং এই লেখাগুলোকে বলা হয় ইনপুট। তাই আমরা এখন আউটপুটের মান বের করলাম, এই মানটা হলো আউটপুট, তা মূলত আউটপুট। আজ এই পর্যন্ত এন্ড গেট সম্পর্কে মেন ধারণাটা এটা মূলত সায়েন্সের একটা টপিক, ফিজিক্স। এটা না বুঝলে কমেন্টে জানিয়ে দিবেন, একদম ডিটেলস পড়ানো হয়েছে।